সবসময় তো অফলাইনে গিটার শিখিয়েছি, প্রথমবারের মতো 100 টাকা শিক্ষা কর্তৃক অনলাইন প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম। চলুন অনলাইনে গিটার শিখি। আজকে আমরা গিটারের সমস্ত পার্টস নিয়ে আলোচনা করব, যে গিটার কেমন হতে পারে এবং গিটারের বডিতে প্রত্যেকটা পার্টসের নামগুলো কি, কিভাবে গিটারটাকে বাজাই, সবকিছু সম্পর্কে আজকে জানবো ফার্স্ট ক্লাসে। আমি যেটা বাজাচ্ছি এটা হচ্ছে অ্যাকুস্টিক গিটার, এবং অ্যাকুস্টিক এবং ইলেকট্রিকও বলা যায়, সেমি ইলেকট্রিক বলা যায়, কারণ হচ্ছে এতে একটা ইকুয়ালাইজার আছে যেটার মাধ্যমে আমরা চাইলে স্টেজ পারফর্ম করতে পারি, তাই এটাকে আমরা সেমি ইলেকট্রিক বলতে পারি। তাহলে সেমি ইলেকট্রিক গিটার কিভাবে বাজায় এবং বাজানোর স্টাইলটা কি, আজকে আমরা সবকিছু জানবো। তাহলে আমরা যে স্ট্রিং এর টিউন করব ওই স্ট্রিংটাকে আমরা অন করে দেব, আমরা এই স্ট্রিংটাকে টিউন করব। তাহলে টিউন করার ক্ষেত্রে আমাদের ফার্স্ট স্ট্রিংটাকে বাজাতে হবে পিক দিয়ে। এটা দেখা যাচ্ছে -10, কারণ হচ্ছে আমি এটা ইতে না করে আমি এটা ডি শার্পে করছি, মানে হচ্ছে ই নোটের একটা নোট নিচে ডি শার্পে করছে। কারণ হচ্ছে ইতে যদি করি, ইতে করলে অনেক গিটার স্ট্রিংগুলো ছিঁড়ে যায়, অনেক প্রেশার ক্রিয়েট করে হয়ে আমার গিটার স্ট্রিংগুলো ছিঁড়ে যায়, তাই অনেকেই একটা ফ্রেট বা একটা নোটস নিচে না নিয়ে টিউন করে। 6 স্ট্রিং বলি তাহলে এটা বাজবে, 5th স্ট্রিং বললে এটা বাজবে, 4th, 3rd, 2nd, 1st, যেন আমাদের প্রত্যেকটা স্ট্রিং এ চিপ থাকে, কোনোটা আলাদা স্ট্রিং এ না লাগে আমাদের বা আমাদের পিক। দেন আমরা এইভাবে বসবো, কাত হয়ে বসে আমরা স্টার্ট করব। তাহলে 1 2, দেন 3rd হচ্ছে ডাউন, 4 আপ, এভাবে। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। তাহলে আমরা আবার বিটে চলে যাই, 1 2 3 4, 1 2 3 4। তাহলে প্র্যাকটিস হবে এরকম, ফুল প্র্যাকটিসটা। দেন আমরা যখন উপরে যাচ্ছি তখন আরেকটা ফ্রেট করে সামনে যাচ্ছি। তাহলে আমরা 3টা স্ট্রিং সম্পর্কে জানলাম, এটা 6 স্ট্রিং, 5th স্ট্রিং এবং 4th স্ট্রিং। এখন আমরা জানবো থার্ড স্ট্রিং সম্পর্কে। এর নাম হচ্ছে জি স্ট্রিং। তাহলে যদি জি হয়, সিকোয়েন্স অনুযায়ী 12 নোটের যে রুলস ওটা অনুযায়ী এটা হচ্ছে জি শার্প, ছেড়ে দিলে হয় জি। আর যদি আমরা ফার্স্ট ফ্রেটে বাজাই তাহলে হচ্ছে জি শার্প, এর পরের নোটটা হচ্ছে এ, এর পরের নোট এ শার্প, বি, সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি। আবার বলছি, আমার থার্ড স্ট্রিং সম্পর্কে বলছি, এটা হচ্ছে জি স্ট্রিং। তাহলে আমরা কিছু না ধরে যদি থার্ড স্ট্রিংটা বাজাই তাহলে এটা জি নোট সাউন্ড ক্রিয়েট করছে। এর পরের নোটটা হচ্ছে জি শার্প, এর পরের নোটটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে জি শার্প, এটা এ শার্প, বি, সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, এটা জি। আবার 12 ফ্রেটে এসে আমরা জি নোটটা পেলাম। তাহলে আমরা জানলাম 6 5 4 3 চারটা স্ট্রিং সম্পর্কে জানলাম।